সেনাবাহিনী তুমি কার? দেশের জনগণের না একটা গোষ্ঠীর? সেই বিষয়ে আজকের আলোচনা। প্রিয় দর্শক শ্রোতা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে দেশবাসী এবং সকল বিশ্ববাসীকে এই মিডিয়ার মাধ্যমে জানাতে চাই বাংলাদেশের সেনাবাহিনী কার। এদেশে বাংলাদেশে কোঠা বিরোধী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের পদত্যাগ হয়েছে, ঠিক আছে, কিন্তু এই দেশ রক্ষার্থে দেশে যাতে বহির্বিশ্বে থেকে যাতে আক্রমণ না আসে সেজন্য বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আজকের সেই সেনাবাহিনী বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, বাংলাদেশের জনগণের প্রাণ কেড়ে নিচ্ছে একটা গোষ্ঠীর মদদে। দেখেন, এখানে ছাত্র বৈষম্য আন্দোলনে সেখানে যার মদদে হোক যেভাবে হোক একটা সরকারের পতন করেছে, সেখানে সেনাবাহিনীর দেশ রক্ষার্থে দেশের জনগণের কল্যাণে নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত ছিল বলে মনে করি। সেখানে বঙ্গবন্ধুর ভাস্কর্য, শেখ হাসিনার ভাস্কর্য সেনাবাহিনী নিজের উদ্যোগে নিজেরা ভেঙে চুরমার করেছে। সেনাবাহিনী হিন্দু সম্প্রদায়ের উপরে গুলি করতেছে। আমরা তো এটা চাই না। আমরা দেশে সেনাবাহিনী প্লাস অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমরা একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেটে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেবে। দেশের সেনাবাহিনী বহির্বিশ্ব থেকে আক্রমণ এবং সেনাবাহিনী সেই জনগণের কল্যাণে কাজ করবে। সেখানে আজকে হিন্দু সম্প্রদায়ের উপরে গুলি করতেছে, আজকে আওয়ামী লীগের একটা গোষ্ঠীকে মদদ দেওয়ার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের, নিরীহ মানুষদের উপরে গুলি করতেছে, কামান ছুটতেছে। হ্যাঁ, তারা কি এই দেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেছে? এটাই এখন জনগণের প্রশ্ন। যাই হোক, আমি ছাত্র জনতাদের বলবো, আপনারা কি দেশের বিশৃঙ্খলা সৃষ্টিকারী হতে চান না এদেশের শান্তির জন্য কাজ করতে চান? আপনাদের মনে রাখা উচিত যে সরকার টানা 4 বার ক্ষমতায় আসছে, তারাই কিন্তু থাকতে পারেনি। সুতরাং আপনারা কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধি না। আপনারা সেনাবাহিনীকে ব্যবহার করে দেশে একটা নৈরাজ্য গৃহযুদ্ধ চালাবেন না। মনে রাখবেন, ছাত্র আপনারা মুষ্টিমেয় লোক। মনে রাখবেন, আমি যদি কারো ক্ষতি করি, আমার ক্ষতি কিন্তু নিশ্চিত। সুতরাং আমরা চাই, জাতীয় নাগরিক উন্নয়ন পার্টির পক্ষ থেকে বলছি, আমরা চাই এ দেশের শান্তি, এ দেশের কল্যাণের, এ দেশের সম্পদ রক্ষার্থে। আমরা হত্যা চাই না, গুম চাই না, রাহাজানি চাই না, অগ্নিসংযোগ চাই না, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপরে গুলি চালাতে চাই না, তাদেরকে দেশ থেকে তাড়াতে চাই না। সুতরাং সেনাবাহিনীকে বলবো, এই একটা গোষ্ঠীর মদদে আপনারা দেশে যুদ্ধ করবেন না, তাহলে দেশের অবস্থা প্লাস আপনাদের অবস্থা ভালো হবে না। পৃথিবীতে জনগণের উপরে কোনো কিছু নাই। আর যদি একটা গুলি চালানো হয়, তাহলে আপনাদের সকলকে এই দেশ থেকে তাড়িয়ে দেবে ছাত্র জনতা এবং এ দেশের জনগণ। সুতরাং আপনারা ভুলে যেন না, এদেশের জনগণের,
এ দেশের আপামর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকলে আপনারা একটা গোষ্ঠীর নেতৃত্বে এসে দেশের জনগণের বুকে গুলি ছুড়বেন না। সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে, জনগণের কল্যাণে এগিয়ে আসার আহ্বান রইল। যে যেখানে আছেন, যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। এবারের সংগ্রাম এই বিদ্বেষী সেনাবাহিনী এবং একটা গোষ্ঠীর মদদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সংগ্রাম। আমরা চাই দেশের শান্তি, জনগণের শান্তি। আমরা চাই না বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আওয়ামী লীগের নৈরাজ্য। আমরা চাই, আমরা একনায়কতন্ত্র চাই না। আমরা দেশের জনগণের কল্যাণে যিনি কাজ করছেন, তিনি জনগণের ম্যান্ডেটে যিনি নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হবেন, তার নেতৃত্বে দেশ পরিচালনা করাতে চাই। এই প্রত্যাশায় আমি আগামী 90 দিনের ভিতরে অন্তর্বর্তীকালীন সরকার যদি নির্বাচন ঘোষণা করে, তাহলে জাতীয় নাগরিক উন্নয়ন পার্টি এককভাবে নির্বাচন করার জন্য চিন্তা করতেছে। বাকিটা আল্লাহর অশেষ মেহেরবানিতে যেটা হয় সেটাই করবো ইনশাআল্লাহ। এই প্রত্যাশা রেখে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।